এটা দুর্ভাগ্য আমাদের মধ্যে। আমরা জানি সব নেতা, সব দল কথা ভালো ভালো কথা কয়, থানসা কথা কয়, শান্তি কথা কয়, কিন্তু কাজ ক্রমে এটা উল্টা। এখানে অসহায় লোক আমাদের দেখো, সাধারণ মানুষ এখানে ব্যবসা করে খায়। এরা প্রায় 2-3 লাখ 4 লাখ ক্ষতি হয়েছে। এখন আমরা এটাই চিন্তা ভাবনা করি, আমাদের মধ্যে শান্তি বাতাবরণ যদি রক্ষা করার জন্য ইলেকশন জিতবো হারবো এটা তো চলতে থাকবো, কিন্তু ইলেকশন হারলে এইভাবে ক্ষতিগ্রস্ত করব, আক্রমণ করব, এটা তো হবে না। কারণ আমি খুব দুঃখিত, ইট ইজ ভেরি আনফর্চুনেট। দ্য পিপল উইল সে হুইচ ইজ রাইট অ্যান্ড রং। যার জন্য আমাদের সারা ত্রিপুরা আজকে আমি উদ্যোগ নিয়েছি, আমি ঘুরবো সারা খোয়াই ডিস্ট্রিক্ট, আমি ঘুরবো ওয়েস্ট ত্রিপুরা, আমি ঘুরবো, ঘুরে দেখার পরে আমি বিকাল দিকে আমি প্রেস কনফারেন্স করব, দেখি আমরা কি করতে পারি। এখন রেজাল্ট বেরিয়েছে, একটা কোনো না কোনো দলকে তো হাঁটতেই হবে একটা পার্টি যখন জিতে। এবার ত্রিপুরাতে এডিসি রেজাল্ট ভালো করেছে, ওনারা ক্ষমতায় এসছেন। কিন্তু বুবাগ্রা প্রদ্যুৎ মানিক যেটা বলেছেন প্রেস মিডিয়াতে, উনি বলেছেন, উনি আহ্বান রেখেছেন ওনার পার্টির কাছে যে ত্রিপুরাতে পিস রাখার জন্য, এবং উনি বলেছেন আলটিমেটলি উই আর ফর ত্রিপুরা আসা। কিন্তু আমরা দেখলাম আজকে যারা থাংচার কথা বলছেন, যারা তিপ্রাসার কথা বলছেন, তারাই তিপ্রাসার উপর আক্রমণ করছেন। আজকে তেলিয়ামুড়ার দুস্কি থেকে পুরো খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের সিপাহীজলা, সমস্ত জায়গাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, বিশেষ করে জনজাতিদের উপর আক্রমণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টির অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, পার্টির যারা কার্যকর্তা তাদের দোকানপাট ভাঙা হচ্ছে। তো মনে হচ্ছে যে ত্রিপুরা মথা আজকে আর কন্ট্রোলে নেই, বুবাগ্রার কন্ট্রোলে নেই, এবং এটার পেছনে কারা মদত দিচ্ছে। আমরা নিশ্চিত যে এবারে নির্বাচনে গণমুক্তি পরিষদ যেভাবে ওয়াশ আউট হয়েছে, তার পেছনে কোনো একটা সূত্র কাজ করছে। তারা এই ত্রিপুরা মথার পেছনে রয়েছে। আজকে যারা গন্ডগোল করছে, এটা আমরা নিশ্চিত এটা গণমুক্তি পরিষদ তাদের ইনভলভমেন্ট রয়েছে, এবং তাদের লক্ষ্যটাই হলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করা, ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করা। আমরা আজকে এখানে এসেছি, আমাদের রাজ্যের যিনি মহানির্দেশক পুলিশের, তার কাছে আমরা অ্যাপিল করেছি যে আমরা চাই না এ ধরনের অশান্তিকর অপ্রীতিকর ঘটনা ত্রিপুরাতে হোক, একটিও কোনো প্রাণ ঝরে যাক, সে যে কোনো পার্টিরই হোক। 2018 সালে আমরা নির্বাচনে বিপুল ভোট পেয়ে আমরা জয়লাভ করেছি। ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজ্যের ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি ঘটনাও ঘটতে দেননি, সেভাবেই তার প্রশাসনকে সাজিয়েছেন। আজকে আমরা কি দেখছি, এডিসির নির্বাচনে জয়লাভ করার পর এইভাবে আক্রমণ হচ্ছে প্রথম দিক থেকে, যেটা কখনোই কাম্য নয়। রাজ্য সরকার ইচ্ছে করলেই সেটা কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমরা চাইছি যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, জাতি জনজাতির যে সম্প্রীতি সেটা বজায় থাকুক। যারা দুষ্ট চক্র, যারা এই ধরনের চক্রান্ত করছে, তাদের উদ্দেশ্য ভেস্তে দেওয়া হোক। তাই আমরা পুলিশের উপর আস্থা রেখে পুলিশ মহানির্দেশকের কাছে এসেছি যে যেন সেটা পুলিশ প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নেয়, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর আমরা ওনাকে আমরা বলেছি